যখন পরমাণু চুল্লি কেঁপে ওঠে বোমার শব্দে, যখন রাতের আকাশে লাল আলো জ্বলে ওঠে ধ্বংসের আগুনে, তখনও কোনো কূটনীতি, কোনো সংবাদ শিরোনাম সেই ভয়, আতঙ্ক আর কান্নাকে প্রকাশ করতে পারে না, যে ভয় একজন মানুষের নিজের মা, ভাই, পরিবারকে হারিয়ে ফেলার আশঙ্কা থেকে জন্ম নেয়। এই ভয়, এই আতঙ্কই তুলে ধরেছেন ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী মান্দানা করিমি, যিনি বলিউডে কাজ করেছেন ভাগজনে, ক্যা কুলহায় হ্যাম এর মতো সিনেমায়। এই মুহূর্তে ইউরোপে থাকলেও তার হৃদয় পড়ে আছে ইরানে। শনিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায়। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়ে গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধ সমীকরণে। এই হামলা শুধু রাজনৈতিক নয়, এটি মানবিক বিপর্যয়ের চিত্র। মান্দানা করিমি তার ইনস্টাগ্রামে লেখেন, আমি ঠিক নেই, দেখাচ্ছে আমি কাজ করছি, হেসে কথা বলছি, কিন্তু আমার ভেতরটা ভেঙে পড়ছে। আমি ঠিক থাকার অভিনয় করছি মাত্র। এই শব্দগুলো কোনো সিনেমার সংলাপ নয়, এগুলো একজন উদ্বিগ্ন মেয়ের চিঠি, যার মা, ভাই, আত্মীয় স্বজন ইরানে বাস করছেন, যাদের ঘরের ওপর যে কোনো মুহূর্তে পড়তে পারে পরবর্তী ক্ষেপণাস্ত্র। তিনি লেখেন, ইরান বলতে আমি সরকার বা প্রশাসন বুঝি না। আমি বুঝি আমার মায়ের হাত, আমার ভাইয়ের চোখ, আমার শৈশব। আমি বুঝি আমার জনগণকে। সেই ইরান এখন মৃত্যু দেখছে। তিনি প্রশ্ন রাখেন গোটা বিশ্বের কাছে, কিভাবে সম্ভব? শিশুদের মরতে দেখে কিভাবে চুপ থাকা যায়? মান্দানা শেষ করেন এক অনুরোধ দিয়ে, আপনারা যদি সাহায্য করতে না পারেন, অন্তত আমাদের সম্মান করুন। অভিনেত্রীর এই পোস্ট হয়তো কেবল একটি ইনস্টাগ্রাম স্টোরি, কিন্তু সেটাই আজ হয়ে উঠেছে যুদ্ধের বিরুদ্ধে, নীরবতার বিরুদ্ধে, মানবতার পক্ষে এক শক্তিশালী চিৎকার। ফারজানা লিনা, সময় সংবাদ।